আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা ত্রয়োদশ অধ্যায় দিনাজপুর বোর্ড 2024 কোশ্চেন আলোচনা করব। তো আমরা প্রথমত একটু উদ্দীপকটা দেখি। বলতেছে যে উদ্দীপক 1, দেখো উদ্দীপক 1 এ বলতেছে কৃষক জনাব আব্দুর রহমান তার স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনি সহ গ্রামে বসবাস করেন। আচ্ছা, উদ্দীপক 2 এ বলতেছে রিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পড়াশোনার পাশাপাশি সে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত, বাড়িতে ছোটদের পড়ালেখা শেখায় এবং মা এবং দাদির প্রতি কি খেয়াল রাখে। আচ্ছা, ক নম্বর কোশ্চেনটা হচ্ছে মিথস্ক্রিয়া কি। খ নম্বর ব্যক্তি সামাজিকরণে গণমাধ্যম কিভাবে ভূমিকা পালন করে ব্যাখ্যা করো। গ নম্বর হচ্ছে উদ্দীপকে 1 এ জনাব আব্দুর রহমানের পরিবারটি কোন ধরনের ব্যাখ্যা করতে বলতেছে। গ নম্বর বলতেছে উদ্দীপকে 2 এ রিনার কর্মকাণ্ড পূর্ণাঙ্গ সামাজিকরণ কি যথেষ্ট, উত্তরের সপক্ষে কি যুক্তি দিতে বলতেছেন। তো আমরা একটু দেখি। বলতেছে যে মানুষের মধ্যকার আচরণগত পারস্পরিক প্রভাবের প্রতিক্রিয়া হচ্ছে কি মিথস্ক্রিয়া। তো আমরা যেটা বলতেছি যে মানুষের মধ্যকার আচরণগত পারস্পরিক প্রভাবের প্রতিক্রিয়া হচ্ছে কি মিথস্ক্রিয়া। আচ্ছা, খ নম্বরটা যে গণমাধ্যম মানুষের কাছে সংবাদ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বিনোদন পরিবেশন করার মাধ্যমে মানুষকে সামাজিক নীতি সংস্কৃতি আচরণ এবং কি মূল্যবোধ শেখায় এবং তার সামাজিকরণের ভূমিকা রাখে। বলতেছে গণমাধ্যম ব্যক্তির সামাজিকরণের একটি কি গুরুত্বপূর্ণ মাধ্যম। তারপর কি বলতেছে দেখো, টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, ইন্টারনেট, সামাজিক মাধ্যম মানুষকে নতুন তথ্য নতুন তথ্য সমসাময়িক ঘটনার সঙ্গে পরিচয় করায় এবং তার আচরণ ও মতামত গঠনে কি করে, সহায়তা করে, যা সামাজিকরণের বিকাশে কি ভূমিকা পালন করে। আচ্ছা, এরপর গ নম্বর কোশ্চেনটা যে উদ্দীপক অনুযায়ী কি জনাব 1, দেখো উদ্দীপক 1 এ জনাব আব্দুর রহমানের পরিবারটি হচ্ছে কি যৌথ পরিবার। কি পরিবার? যৌথ পরিবার। কারণ যৌথ পরিবার হলো এমন একটি পরিবার যেখানে একাধিক প্রজন্মের সদস্যরা যেমন দাদা দাদি, বাবা মা, ছেলে মেয়ে এবং নাতি নাতনি একসাথে বসবাস করে। যৌথ পরিবারের বন্ধন মূলত রক্তের সম্পর্কের উপর কি ভিত্তি করে গড়ে ওঠে। যৌথ পরিবারের সদস্যরা তাদের অর্থ দায়িত্ব ও সুখ দুঃখ মিলিতভাবে ভাগাভাগি করে। আমাদের দেশের গ্রামাঞ্চলের অধিকাংশ পরিবারে হচ্ছে কি যৌথ পরিবার। কি পরিবার? যৌথ পরিবার। অধিকাংশ পরিবারে হচ্ছে কি যৌথ পরিবার। এরপর বলতেছে যে উদ্দীপকে 1 এ কৃষক জনাব আব্দুর রহমানের পরিবারটি তার স্ত্রী, ছেলে মেয়ে এবং নাতি নাতনি রয়েছে। এই পরিবারটি গ্রামে বসবাস করেন। পরিবারের সদস্যদের সংখ্যার মাধ্যমে বোঝা যায় এটি হচ্ছে কি যৌথ পরিবার। আচ্ছা, এটা হচ্ছে কি আকারের ভিত্তিতে আমরা বলতেছি একটা যৌথ পরিবার। আচ্ছা, এরপরে উদ্দীপক দেখো ঘ নম্বর কোশ্চেনটাও বলতেছে যে উদ্দীপক 2 এ রিনার কর্মকাণ্ড পূর্ণাঙ্গ সামাজিকরণের জন্য যথেষ্ট বলে আমি মনে করি। আচ্ছা, সামাজিকরণের মাধ্যমে একজন মানুষ সমাজে মিলেমিশে থাকতে এবং অন্যের সঙ্গে সুন্দর মতো আচরণ করতে শেখে। এটি তাকে মূল্যবোধ এবং নৈতিকতা শেখায় যাতে সে ভালো মন্দ এবং ন্যায় অন্যায় বোঝে। ব্যক্তি সামাজিক নিয়ম, শিষ্টাচার এবং আচরণ মেনে চলতে সক্ষম হয়। এছাড়াও এটি তাকে ভাষা এবং যোগাযোগের দক্ষতা, সহযোগিতা, সম্প্রীতি এবং সহিষ্ণুতা এবং সমাজে নিজের দায়িত্ব এবং ভূমিকা বোঝার ক্ষমতা দেয়। ফলে সামাজিকরণ একটি মানুষকে কি সচেতন, দায়িত্বশীল এবং নৈতিক মানুষ হিসেবে গড়ে তোলে। আচ্ছা, উদ্দীপক 2 এ রিনা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত। রিনা বাড়িতে ছোটদের পড়াশোনা শেখায় এবং মা এবং দাদির প্রতি খেয়াল রাখে। রিনা পরিবারের সদস্যদের প্রতি ঘনিষ্ঠতা, দায়িত্বশীল আচরণ প্রদর্শন করে। সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান থেকেও বিভিন্ন সামাজিক আদর্শ শিখে থাকে। এভাবে রিনা সামাজিক মানুষ হিসেবে কি গড়ে ওঠে। তো বলতেছে কি যে উপরের আলোচনার ভিত্তিতে বলা যায় যে পূর্ণাঙ্গ সামাজিকরণের যাবতীয় গুণাবলী এবং বৈশিষ্ট্য রিনার ক্ষেত্রে পরিলক্ষিত হয়। অতএব উদ্দীপক 2 এ রিনার কর্মকাণ্ড পূর্ণাঙ্গ সামাজিকরণের জন্য কি যথেষ্ট বলে কি মনে করা হয়। তো দেখো, যেহেতু এই যে সামাজিকরণের পূর্ণাঙ্গ যাবতীয় সকল বৈশিষ্ট্যের মধ্যে আছে, তার জন্য তাকে কি বলতেছে, রিনা হচ্ছে কি সামাজিকরণের জন্য যে উদ্দীপক 2 যে প্রভাবগুলো ফুটে উঠেছে, তো রিনার কর্মকাণ্ডে কি পূর্ণাঙ্গ একটা কি এগুলো যথেষ্ট বলে মনে করা হচ্ছে। তো দেখো, এরই মাধ্যমে আমরা কি যে এই বোর্ড কোশ্চেনটা সলভ করলাম। তো পরবর্তী তোমার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।